হযরত ওমর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। ওমরের গায়ের লোমগুলি দাঁড়িয়ে গেল। ওমরের পা থেকে মাটিটা সরে যাচ্ছিল। ওমর এই অবস্থা দেখে বলে, আল্লাহ, আমার এই দেশের গরিব মানুষের এমন অবস্থা, আমি ওমর আগে কেন খবর পেলাম না? ও শাসকেরা, কেমন নেতার অনুসরণ করেছ, কেমন নেতার জন্য জীবন দিয়েছ? হযরত ওমর বললেন, মা, আপনি আমাকে কিছুটা সময় দেন, আপনাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত শুনে তার ঈমানটা এমন ভাবে বেড়ে গেল, নাঙ্গা তরবারি হাতে নিয়ে দৌড় দিয়েছে আল্লাহর নবীর দরবারের দিকে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী 11 জন সাহাবীকে নিয়ে দারুল আরকামে বসেছিল। এবার কয়েকজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে তরবারি নিয়ে, আপনি এখনই অন্যত্রে চলে যান, আপনি এখনই আড়ালে চলে যান। ওমর যদি আপনাকে পায় আপনার মাথা আলাদা করে ফেলবে। আমার নবী বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা বসো, তোমরা বসো, উমরকে বাধা দিও না, উমরকে বাধা দিও না। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, তুমি এই মক্কার 2 জন শক্তিশালী ব্যক্তি যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমার কেমন জানি মনে হচ্ছে উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছে। আমার রূপসার যুবক ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। তরবারিটা আমার নবীর পা মোবারকের কাছে রেখে দিল আর বলছেন, নবীজি, আমি আপনাকে চিনতে পারি নাই। ও নবী, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ পাক আমার ঈমানটা বাড়াই দিয়েছে। নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, নবীজি, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? হ্যাঁ যুবক ভাই, লক্ষ্য করেন, কয়টা প্রশ্ন? আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন? ওমর বলেন, নবীজি, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, কোরআন সত্য কিনা বলেন। মানে হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন, নবীজি, কোরআন সত্য কিনা বলেন। আমার নবী বলেন, ওমর, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ওমর, এই কোরআন সত্য কোরআন। কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান এই কোরআন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র খতম পড়ার জন্য নাজিল করে নাই।
আমার যুবক ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করে নাই। আল্লাহ বললেন, আমি এই কোরআনকে নাজিল করেছি পথ হারা, পথ ভোলা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য, গোটা জাতিকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। আচ্ছা, তোমার এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন বললেন নবীজি, তাহলে ইসলাম সত্য কিনা বলেন। আমার নবী বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? এইবার হযরত ওমর তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীজি তৃতীয় নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ আছে কিনা এটা একটু আমাকে জানান। আমার নবী সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাই দিলেন। সূরা ইখলাস আপনারা পারেন কিনা? সব আমার সাথে একটু পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত ওমর বলছেন, নবীজি আপনি বলেছেন কুরআন সত্য, আমি বিশ্বাস করে নিলাম। আপনি বলেছেন ইসলাম সত্য, আমি বিশ্বাস করে নিলাম। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি বিশ্বাস করে নিলাম। আজকে থেকে নবীজি আপনি আর গোপনে কোরআন তেলাওয়াত করবেন না। আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিবেন না। আজকে থেকে আপনি খোলা ময়দানে কোরআনের দাওয়াত দিবেন। আমার নবী বলছেন, ওমর কিভাবে সম্ভব? কেবলমাত্র 11 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনাকে নিয়ে 12 জন। ওদিকে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরা হলো মক্কার বড় বড় লিডার। ওদের সাথে কিভাবে মোকাবেলা করব? এ আমার খুলনার যুবকেরা, হযরত ওমর বলছেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, কিসের অনুমতি? হযরত ওমর বলছেন, নবীজি আপনার এই 11 জন সাহাবীকে নিয়ে মক্কার জমিনে আমি একটা মিছিল করতে চাই, একটা মিছিলের অনুমতি আমি চাই। আমার নবী অনুমতি দিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ালেন, সামনে 6 জন, পিছনে 5 জন। হযরত উমর মাঝখানে দাঁড়ায়া মক্কাবাসীদেরকে 3টা বাক্যে তিনি ঘোষণা দিলেন, ভাষণ দিলেন। ও মক্কাবাসীরা শোনো, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি উমর আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমার রব হলো আল্লাহ, আমার নেতা হলো বিশ্বনবী মুস্তাফা। কার বাবার ক্ষমতা আছে, কার শক্তি আছে, কার সাহস আছে, কার মার বুক খালি করতে চাও? যদি সাহস থাকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমায় উমরের তরবারির নিচে এসে হাজির হও। দ্বিতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আসো আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআন তেলাওয়াত করতে বাধা দিবা, তার স্ত্রীকে এতিম, তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, আমার তরবারের নিচে আসো। তৃতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আছো সন্তানকে এতিম বানাতে চাও, আমার তরবারের নিচে এসে হাজির হও। এই কথা বলে হযরত ওমর 11 জন সাহাবীকে নিয়ে তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আরে ভাই, 11 জন সাহাবী এমন তাকবীর দিয়েছিল, সেদিন মক্কার মাটি থরথর করে কেঁপেছিল, আজকে রূপসার মাটি থরথর করে কাঁপবে। লিল্লাহি তাকবীর, পাকা তাকবীর। একটাই স্লোগান বৈধ, সেই স্লোগান হলো লিল্লাহি তাকবীর। এই স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এই স্লোগান আওয়ামী লীগের না, বিএনপির না, এই স্লোগান হলো একমাত্র কার? আমার ভাইরা, এই পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নোমান, ক্যাথলিক, তাদের কাছে কামান আছে, বন্দুক আছে, তরবারি আছে। মুসলমানের কামান লাগা, মুসলমানের তরবারি লাগবে না। মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো লিল্লাহি তাকবীরের স্লোগান।
এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে স্পেন কারবালা বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান হযরত ওমর 11 জন সাহাবীকে নিয়ে আমার ভাইরা মক্কায় খানায় কাবার দিকে হেঁটে হেঁটে যখন এই স্লোগান লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের অন্তরটা ভয়ে কম্পন হয়েছিল। মুসলমান, সেই লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআনের রাজ বাংলাদেশের সংসদে কায়েম করতে কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর। রাতের আধারে তিনি ঘুমাতেন না, তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি ছদ্মবেশ ধরে মদিনার অলিতে গলিতে বর্ডার এলাকায় তিনি ঘুরে বেড়াতেন, যে আমার দেশের গরিব জনগণ কি অবস্থায় আছে দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। একদিন রাতের বেলায় হযরত ওমর বের হয়েছেন, যেতে যেতে দেখছেন দূর থেকে একটা বাতি টিম টিম করে জ্বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল। আমার রূপসার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলো একটা কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের সামনে হাড়িতে কি যেন একজন মহিলা রান্না করছে। দুটি ছোট ছোট বাচ্চা তারা বসে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরত ওমর ফারুক পর্দার আড়াল থেকে বলছে, মা মাগো, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন। ও মা, এই রাতের গভীরে আপনি কি রান্না করছেন? আর ছোট ছোট দুটি বাচ্চা ওই রান্নার হাড়ির দিকে তাকিয়ে আছে, আর তারা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তার কারণটা কি? মহিলা এবার কেঁদে দিয়ে বলল, মুসাফির, মুসাফির, তোমাকে আমি চিনি না। আমরা এই মদিনার লোক না, মদিনার বাসিন্দা না। আমাদের বাড়ি অনেক দূরে, আমরা গরিব মানুষ। আমার স্বামী মারা গিয়েছে, আমার ছোট ছোট দুটি বাচ্চা, তাদেরকে নিয়ে আমি এই বর্ডার এলাকায় কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছি মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য পাওয়ার আশায়। আজকে 3 দিন পার হয়ে গেল, মদিনার সরকারের কাছ থেকে কোনো খাবার আসে নাই, কোনো আর্থিক কোনো সহযোগিতা আসে নাই। আমার রূপসার কলিজার যুবকেরা, দেখেন হযরত ওমর কেমন শাসক ছিলেন। বলল, মা, জনম দুঃখিনী মা বলছেন, ও মুসাফির, আমরা মদিনার বাইরের লোক, 3 দিন ধরে সরকারের পক্ষ থেকে কোনো খাবার আসে নাই। আমার ছোট ছোট দুটি বাচ্চা, তাদের মুখে খাবার দিতে পারি না। এই যে হাড়ির ভিতরে রান্না করতেছি, আপনি মনে করেছেন কোনো খাবার, কিন্তু এর ভিতরে কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে বোঝানোর জন্য, সন্তানদেরকে ঘুম পড়ানোর জন্য কয়েকটা পাথরের কুচি নিয়া পানি দিয়া চুলার ভিতরে জাল দিতেছি। সন্তানদেরকে এই বলে সান্ত্বনা দিয়েছি, আমার কলিজার টুকরা সন্তানেরা, আব্বু, এই হাড়ের ভিতরে তোমাদের জন্য খাবার পাক হচ্ছে। এই খাবারটা যখন পাক হয়ে যাবে তখন তোমরা খাবা। আমার সন্তান দুটি এই খাবারের অপেক্ষা করতে করতে যখন ওরা ঘুমিয়ে যাবে, আমি হাড়িটা
তখন চুলা থেকে নামিয়ে রাখব, চুলাটা বন্ধ করে দিব, আমি মা ওই সন্তানদেরকে বুকের ভিতরে নিয়ে ঘুমিয়ে পড়ব। হযরতে ওমর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। ওমরের গায়ের লোমগুলি দাঁড়িয়ে গেল, ওমরের পা থেকে মাটিটা সরে যাচ্ছিল। ওমর এই অবস্থা দেখে বলে, আল্লাহ, আমার এই দেশের গরিব মানুষের এমন অবস্থা, আমি ওমর আগে কেন খবর পেলাম না? ও শাসকেরা, কেমন নেতার অনুসরণ করেছ, কেমন নেতার জন্য জীবন দিয়েছ? হযরত ওমর বললেন, মা, আপনি আমাকে কিছুটা সময় দেন, আপনাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। হযরত ওমর চলে গেলেন, দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের দায়িত্বরত তখন ছিলেন খাদ্যমন্ত্রী হযরতে আসলাম। গিয়ে ডাক দিলেন, আসলাম, ও আসলাম, গুদামের চাবিটা আমাকে দাও। চাবিটা দেয়া হলো। হযরত ওমর গুদাম ঘরের তালাটা খুলল, গুদাম ঘরের ভিতরে প্রবেশ করলো। বস্তার ভিতরে নিজের হাতে ওমর আটা ঢুকালো, কিছু তরকারি নিল। এবার ওই আটার বস্তা পিঠের উপরে নিয়ে হযরত ওমর রওনা হবে। হযরতে আসলাম এসে ওমরের মাজাটা জড়িয়ে ধরে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই আটার বস্তা কেন আপনি পিঠের উপরে নিবেন? আমি আসলাম, আপনার খাদেম আছি, এই আটার বস্তা আপনি আমাকে দেন, আমি পিঠের উপরে উঠাইয়া কোথায় নিয়ে যেতে হবে আমি সেখানে নিয়ে যাব। হযরত ওমর ডাক দিলেন, আসলাম, আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর খাদেম বানিয়েছেন। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আসলাম, আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করা লাগবে না, আল্লাহর দরবারে আমার জবাবদিহি করা লাগবে। এজন্য আটার বস্তা আমি ওমর নিজেই পিঠে করে নিয়ে যাব মায়ের ঘরে। নারে তাকবীর। তাহলে ওমরের মতন শাসক দরকার আছে না নাই? ওমরের মতন মেম্বার দরকার আছে না নাই? ওমরের মতো চেয়ারম্যান দরকার আছে না নাই? ওমরের মতো ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম এই বাংলাদেশে আর কোনোদিন অন্যায় থাকবে না, আর কোনোদিন দুর্নীতি থাকবে না, আর কোনোদিন আমার নবীর ইজ্জত নিয়ে বাংলাদেশে কথা হবে না, আর কোনোদিন কোনো আলেমের উপরে অত্যাচার নির্যাতন হবে না, আর কোনোদিন কোনো মসজিদের সভাপতির উপরে হামলা হবে না, মামলা হবে না। হযরত ওমর চলে গেলেন, আটার বস্তা পিঠে করে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, ও মা গো, আপনি তাড়াতাড়ি করে এই বস্তা থেকে আটা বের করুন। বস্তা থেকে আটা বের করা হলো। হযরত ওমর বললেন, মা, আপনি আটাটা পানি দিয়ে সুন্দর করে আটাটাকে বানায়া রুটি বানানো শুরু করেন। রুটি বানানো হলো। হযরত ওমর নিজের হাতে রুটি ভাজলেন। আমার বাইরা তরকারি দিয়ে ভাজি করা হলো। এবার দুটি সন্তান 3 দিন ধরে খাবার খায় না। দুটি সন্তানকে কোলের ভিতরে নিয়া হযরত ওমর ওই রুটির ভিতরে ভাজি দিয়া ছোট ছোট বাচ্চার মুখের ভিতরে যখন খাবার গুলো উঠায় দেয়, আমার ভাইরা বাচ্চাগুলি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চাগুলি মুস্কি হাসি দিয়া দিয়া উমরের মুখে হাত ফুলায় দেয়। আল্লাহর
নবীর সাহাবী ওমর বললেন, মা আপনিও খাবার খেয়ে নেন। জনম দুঃখিনী মা খাবার খেয়ে নিলেন। হযরত ওমর এবার যখন রওনা হবে বললেন, মা আগামীকাল সকালবেলায় আপনি ওমরের দরবারে যাবেন, যত খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, যা কিছু প্রয়োজন সুর ব্যবস্থা আমি করে দিব। এবার ওই মহিলা তো ওমরকে চিনে না। মহিলা ডাক দিয়ে বলছে, মুসাফির আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি যাওয়ার আগে একটা কথা আমি বলতে চাই। আল্লাহ পাক উমরকে অর্ধ পৃথিবীর বাদশা না বানায়া যদি আপনাকে খলিফা বানাইতো, আপনাকে যদি বাদশা বানাইতো আরো বেশি ভালো হতো। কি নেতা, কেমন শাসক! ও মুসলমান, ওমর তার নিজের পরিচয় দিলেন না, কারণ মহিলা ভয় পেতে পারে। চলে গেলেন। সকালবেলায় প্রত্যেক দিনের ন্যায় হযরত ওমর তার রাজ সিংহাসনে যখন বসলেন, মহিলা দুটি বাচ্চাকে সঙ্গে নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হল। এবার মহিলা রাজ সিংহাসনের দিকে তাকিয়ে একটু ঘাবড়িয়ে গেল যে আমি তো জীবনে কোনোদিন মদিনার খলিফা উমরকে দেখি নাই, তাহলে রাজ সিংহাসনে যে বসা আছে তার চেহারাটা আমার চেনা চেনা কেন লাগে? ভালো করে লক্ষ্য করে দেখি, এ তো আর কেউ নয়, এ তো সেই গতকালকে রাতের মুসাফির যে আটার বস্তা পিঠে করে নিয়ে আমার বাড়িতে এসে নিজের হাতে রুটি ভেজে আমার সন্তানদের মুখে দিয়েছে। মহিলা ভয় পেয়ে উল্টা দিকে দৌড় দিছে। হযরত ওমর সিংহাসন থেকে ডাক দিয়েছে, মা কোথায় যান? ও মা আপনি এদিকে আসুন। রাজ সিংহাসনের চেয়ারে বসালেন পাশে। বললেন, মা আপনি চলে যাচ্ছেন কেন? বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই। গতকালকে রাতের বেলায় কত কথা বলেছি, আপনি নিজের হাতে আপনি রুটি বানায় আমার সন্তানকে খাওয়াইছেন, আপনার সামনে বলেছি ওমরকেও খলিফার দায়িত্ব না দিয়ে মুসাফিরকে দিলে ভালো হতো, আমার মনে হয় গর্দান আর থাকবে না। ওমর বলছে, মা কি বলেন? আপনি আমাকে কেন ভয় পাবেন? কেন আমার কাছে আপনি ক্ষমা চাবেন? আমি ওমর আপনার কাছে ক্ষমা চাই, কারণ 3 দিন ধরে আপনি সহ আপনার দুটি বাচ্চা না খেয়েছিল। আমি ওমর কোনো খোঁজ খবর নিতে পারি নাই, 3 দিন ধরে কোনো খাবার দিতে পারি নাই। মা কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে যদি আপনি মামলা দায়ের করেন, আল্লাহর দরবারে আমি বিপদে পড়ে যাব, আপনি আমাকে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ।